মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই এরকম একটা ঘটনা ঘটে যাবে, সত্যি আমরাও ভাবিনি আর তোমরাও ভাবতে পারবে না। আর হয়তো বা এরকম একটা করে ঘটনা ঘটতেই থাকে। সো আজ গিয়েছিলাম আমরা এক্সপোতে। সো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন ভিডিও। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, কি কি ঘটেছিল, কি কি হয়েছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এইসব রাইডের মজা একটু নিয়ে নাও। হ্যালো গাইজ, গুড মর্নিং। যেহেতু রাতে দিদাবাড়িতেই ছিলাম তাই সকালটা ওখান থেকেই শুরু হচ্ছে। আর এটা একটা বোনের ঘরে গিয়েছিলাম, দুজনে মিলে খেলা করছিল আর কি। সেরকমভাবে কোনো কাজও নেই, কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। সো আমি যখন আগে থাকতাম এখানে, এই দাদুটাকে দেখতে পাচ্ছ, মানে অর্ধেক শরীর কালো ছিল, কিছুটা অংশ ছোপ ছোপ সাদা সাদা এরকম ছিল, বাট এখন দেখছি পুরো একদম সাদা দবদবা হয়ে গিয়েছে। আর এই যে দেখো বাইরে যাবে মহারাজ। মা এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আজ ছিল রবিবার। সো মাংস সবই হচ্ছে। আর প্রায় 2 মাসের উপরে আমরা মাংস খাবো। বাবা যায় কোনো জিনিস হট করে না পেলে বা অনেক দিন পর পেলে সেটার আনন্দটা অন্যরকম হয়। তো আমাকে দেখে হয়তো বা তোমরা বুঝতে পারবে। সত্যি অনেক দিন পর পেলে সত্যি অনেক আনন্দ ব্যাপারটা আসে মনের মধ্যে। আর দেখো আমরা রেডি হয়ে গেছি, এটা হচ্ছে বিকেলবেলা। আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন এক্সপো যাওয়া বলে। আর একজনের মন খারাপ হচ্ছে তো একজনের ঠিক হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার করে সেই 5টায় রেডি হয়েছি আর 7টায় বেরিয়েছি এখান থেকে। দেখতে পাচ্ছ এই কুর্তিটা আমি নতুন নিয়েছি, মাত্র 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 কত টাকায় বলো তো? 200 টাকায়। তো যাই হোক, দেখো আমরা সবাই রেডি আর দিদা মন খারাপ করে বসে আছে। অলরেডি আমরা পার্কের বাইরে চলে এসেছি, আমি, মাসি আর মামি আর মা আর আমার প্রচুর বাবা প্রচুর। এরা টোটোতে এসছি আর বাকিরা আসছে বাইকে। তো তাই ওদের জন্য ওয়েট করতে হবে। তাই ভাবলাম চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আমরা ওয়েট করবো। আর ওরা যখন আসবে কী লেভেলের ভিড় তোমরা দেখতে পাবে, দাঁড়াও। দিনটা হয়তো বা আমরা ভুল চুজ করে ফেলেছিলাম, রবিবার প্রচুর প্রচুর ক্রাউড ছিল। একে তো আমরা কোথাও ঘুরি না, তার উপরে রবিবার দিনটা বেছে ভালো করে তো ঘুরতে পেলামই না। তো এই যে সকালে চলে আসছে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে আমার বাবা, ভাই, মামা সবাই আসছে। অ্যাকচুয়ালি না আমি ভিডিওটা এখন থেকে বুঝতে পারছি। আর জানোই তোমরা 20 টাকা হয়ে গিয়েছে টিকিটের দাম। সো বাইরেটা দেখতে অসাধারণ লাগছিল। এরকম টাইপসের প্যান্ডেল এবার প্রথম করেছিল, হয়তো বা তার জন্যই দামটা বাড়িয়ে দিয়েছিল। তো আমার মনে হচ্ছিলো যে টিকিটটা বেকারই কাটলাম, হয়তো মানে দেখছেও না ভালো করে পাঠিয়ে দিচ্ছে, মানে মনে হচ্ছিলো যে 180 টাকার টিকিট কাটাই বেকার। তো দেখো সবাই মিলে চলে এসেছি ভিতরে। আর আমার বাবু গান শুনে নাচছে। আর এরা হচ্ছে ননদ আর বৌদি। দেখতেই পাচ্ছ মেলায় অনেক অনেক জিনিস, বাট দেখার স্বাদ নেই, কারণ একে তো কোলে বাচ্চা, উপরন্ত প্রচুর পরিমাণে ভিড়। সো দেখবো কী করে, আর সাইডস বাইরে থেকে সবটা দেখে নিয়ে বাড়ি যেতে হবে আই থিঙ্ক, মনে হয়। তো দেখো এই যে বাসন কুসুন, মানে এটাও আমি দেখতে পাইনি, কিন্তু এটা আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে তাই আর কি তোমাদেরকে শেয়ার করতে পারছি। কিছুই কিছুই সেরকম দেখা হয়নি। দেখো আমি সাইড দিয়েই হাঁটছি আর কি। আর এই যে এই নাগরদোলনাটা মাস্টার মশাইয়ের চোখে পড়ে গিয়েছে, বাস আর কোথায় যায় ও, এখন ওখানেই যাবে, ওটাকেই দেখবে, মানে কি হচ্ছে না হচ্ছে, লাইট কেন এত, দেখতে পাচ্ছ? মানে ও দেখে ফেলেছে যে ওখানে আছে, ওই জন্য এরকম রিয়াকশন। এই যে এটা হচ্ছে কি বলে এটাকে, আমি ঠিক জানি না এটাকে কি বলে, তোমরা যদি জানো কমেন্ট করো তো এই রাইডটার নাম কি। বাট ওইটা জানি নাগরদোলা, আরেকটা আছে ড্রাগন, মানে অনেক রাইড আছে সেগুলোর নাম আমার জানা আছে। বাট এটা দেখতেও যেমন দুর্দান্ত, চাপতেও সেরকম ভালো লাগে। মানে আমরা চেপেছিলাম যখন আমার বাবু হয়নি তখন। আর বাচ্চা কাচ্চাকে নিয়ে সব রাইডে ওঠা একদমই সেভ নয়। সো তাই জন্য আমরা, একে তো প্রচুর পরিমাণে প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, তার উপরে বাচ্চাকে নিয়ে ওঠা ঠিক নেই, দুই কারণে আমরা উঠিনি আর কি। কি খুশি দেখতে পাচ্ছ। সো এই রাইডগুলো না দেখাচ্ছিল যে চড়বে ও, তার জন্য
ওই রাইডগুলোতে দেখাচ্ছিলো, বাট আমি বলছি বাপরে ভয়, উঠতে হয় না, এরকম টাইপসের রিয়াকশান দিয়েছিলাম। এটা হচ্ছে ব্রেক ড্যান্স, এটা তো আমরা সবাই চেপেছো আই থিঙ্ক, আমরা চেপেছিলাম। তখন ছিল টিকিট কত, প্রথমে ছিল 25 টাকা, তারপর হলো 40 টাকা, 50 টাকা, অত দূর অবধি চেপেছি, বাট 100 টাকাতে ওই রাইডটাতে চেপেছিলাম একটু রাতে। একটা মাইকগুলো লাগবে, এগুলোতে আর চাপিনি। মাইক লাগবে, মাইক তো আছে বাড়ি, ওটাতে ছুটেই গেছে, লেটেস্ট মডেল। একটা নয়েজ ক্যান্সেলেশন মাইকগুলো যদি থাকতো তবে ভালোই হতো, তাই না? এই যে ভয়েস ওভার দিচ্ছি, এটার কোনো প্রয়োজনই হতো না, তোমাদের সবটা শোনাতেও পারতাম, আবার ভালো করে ভিডিওটাও করতে পারতাম, আবার তোমাদের সাথে সবটা অরিজিনালভাবেই শেয়ার করতে পারতাম, তাই বলছিলাম আর কি। সো এখানে দেখো সবাই মজা নিচ্ছে, রাইডার, আমরা দেখে মজা নিচ্ছি, কি আর করবো ভাই, গরিব শরীফ মানুষ, না মজা করলাম, চাইলে তো আমরা উঠতেই পারতাম, বাট এইসব ফালতু জিনিসের মানে ইনভেস্ট করে লাভ নেই, ফালতুই একদম বলতেই পারো এইসব। দেখো এখন যে আমি যাবো ভিতরে, হ্যাঁ অবশ্যই জলপাইটা দেখতে গেলে ভালো হতো, বাট অনেক লোক ছিল, অতজনকে ফেলে যে আমি যাবো এরকম তো আমার ইচ্ছে একদমই ছিল না, তাই আর যাইনি। আর এখানে তোমাদের যেটা প্রথমে বললাম আর কি, এখানে এসে শুনতে পাই, মানে আমার বাবু তো কান্না করছিল, তাই আমি আমার পুচকুর বাবা আর ওর মামা মিলে চলে এসেছিলাম আগে ওকে নাগরদোলা টোলা দেখানোর জন্য, বাট পিছন থেকে মামা কোথায় হারিয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যায় না। আর যখন পর থেকে আসে তখন কি আর বলবো, যাই হোক ওটা বলে আর তোমাদেরও ইটা নষ্ট করব না। আমাদেরও তো হয়েছিলই, তো ওখানে খুঁজতে খুঁজতে জানি না কেন একদম বেকার লাগছিল, মনে হচ্ছিল যে একা একাই আসতাম, সবাই এরকম ঘুরে ঘুরে আনন্দ করে চলে যেতাম। বাট আর এই যে এটা কিনেছি নিয়েছি, এই যে ফুলের গাছগুলো কি সুন্দর সুন্দর, তাই না? বেরিয়ে গেলাম, জাস্ট খরচা। আর বললামই আর কি যে কিছু খাওয়া হয়নি ভেতরে, যে হারে ভিড়, পাঁশকুড়ার চপ এইসব খাওয়ার না আমার ইচ্ছে ছিল, বাট এই যে লেভেলের ভিড়, তার উপর বাবু কোলে ঘুমিয়ে পড়েছে, এইসব নিয়ে আর কি করিনি। আর সবাই আইসক্রিম বলে তো আইসক্রিম কিনতে গেছিলাম, বাট বাবুর বাবা যেহেতু ভুট্টা খেতে ভালোবাসে, তাই বললাম কি তুমি সবার জন্য আইসক্রিম কিনে, আমার যেহেতু খাওয়ার ইচ্ছেটাও নেই, দেখতেই পেলে ও আমাকে ভুট্টা কিনে এনেছি ওর জন্য, ওটা থেকে আমি অল্প। আর এখানে মামা খাইয়েছিল সবাইকে ঘুগনি চপ, তো ওটা থেকে ওকে টেস্ট করলাম যে দেখো তুমিও খেয়ে কেমন লাগে, আমার তো ভালো লাগেনি ওরকম। তো আর ভুট্টাগুলোও জানি না কেন এত বেকার পরিমাণে ছিল, কি বলবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেক রাত্রি হয়ে গিয়েছে, বাবুর বাবা যাবে আর আমরা এই কজন যাচ্ছি বাইকে। তো চলো এখন একটা স্প্রাইট কিনবো, দিয়ে নিয়ে বাড়ি চলে যাব, আর কোনো ইচ্ছে নেই ভিডিও করার। চলো বাই।